আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই বিশেষ আলোচনায় স্বাগতম। আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে 31st নাইট উদযাপন। যেই বর্বরতার পরিচয় আমরা দিচ্ছি, এর পরিণতি কি এবং ইসলাম সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা এই বিষয়ে কি বলেন, বা ইসলাম আসলে এটার অনুমোদন দেয় কিনা, নির্দিষ্ট বিষয়ের উপরে আমি শেষ পর্যন্ত আলোচনা রাখবো ইনশাল্লাহ। আশা করি আপনারা আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আমি আজকে সকালে একটি নিউজ দেখলাম, সমকালের নিউজটা। কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড। যদি একটু আমরা ভিতরে যাই, নিউজটা পড়তে যাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 31st নাইট উদযাপনে রাজধানী ঢাকার আকাশ ফানুসে ছেয়ে গেছে। বাসাবাড়ির ছাদে ছাদে ফোটানো হয়েছে আতশবাজি। মনসুরাবাদে ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30 থেকেই রাজধানীর অধিকাংশ এলাকায় ফানুস উঠতে দেখা যায়। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায় ঢাকাবাসী। পটকার শব্দে প্রকম্পিত হয়েছে বিভিন্ন এলাকা। প্রায় প্রতিটি বাসার ছাদেই ভবনের বাসিন্দারা ভিড় করেন ফানুস, আতশবাজি উড়িয়ে ইংরেজি নববর্ষকে বরণ করতে। একটা বিষয় তো আমাদের মনে রাখার দরকার, যে প্রথমত এবছরের যেই নববর্ষটা আমরা পেয়েছি, সেই নববর্ষটা সময় এসেছে মোটামুটি যখন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, তার দাফন সম্পন্ন হয়েছে এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক চলতেছে। আমরা নিউজে দেখছি ঢাকার প্রায় প্রত্যেকটা বাসার ছাদেই একই চিত্র তারা দেখেছেন। অথচ আমাদের এখানে অসংখ্য বিএনপি মনা মানুষ, আমরা যদি বেগম খালেদা জিয়ার জানাজা হিসেব করি, কয়েকটি নিউজ মিডিয়াতে দেখলাম প্রায় 50 লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে নামাজের জন্য। এই 50 লক্ষের অন্তত 30 থেকে 35 বা 40 লক্ষ মানুষ ঢাকার বাসিন্দা। এরা বিএনপিকে ভালোবাসেন বা কেউ কেউ বিএনপির কর্মী। এই লোকগুলি আসলে যেখানে তাদের নেত্রী এমন একটা অবস্থা, তাকে বিদায় জানালো, এরপরে ঠিক ফেরত এসে রাত্রেই এই যে উত্তাল একটি মাতমে তারা মেতে উঠলো, বা এই মানে উগ্রতার যে একটা পরিদর্শন আমরা দেখলাম, যে পশ্চিমা যে সংস্কৃতির কালচার, এটা কোনোভাবেই আসলে আমরা মানতে পারতেছি না। তো একটা বিষয় তো আমাদের রাষ্ট্রীয়ভাবে শোক চলতেছিল, সেই শোকের ভিতরে এমন একটা গর্হিত কাজ, বিদেশীয় কালচার, বিজাতীয় কালচার, ইংরেজদের কালচার, সেটা আসলে আমাদের পালন করলে লাভটা কি? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমি যেই বিষয়টা আনবো সেটা হচ্ছে যে মানুষ নিজের লাভের জন্য অনেক কিছু করে, কিন্তু যেই জিনিসে তার নিজের লাভ নাই, উপরন্তু অন্যের ক্ষতি আছে, অন্যের কষ্ট হচ্ছে, সেটা করে আসলে মানুষ কি মজা পায়, আমার এটাই বুঝে আসে না। আজ থেকে অনেক বছর আগে আমার এক উস্তাদ বলেছিলেন যে কিছু মানুষের ভিতরে সাপের গুণাগুণ আছে। এই কারণেই বলছেন যে সাধারণত অন্যান্য যে পশুরা, যেমন গরু, সে অন্যের ফসল নষ্ট করে নিজে খায়, অর্থাৎ তার পেট ভরে, কিন্তু সাপ মানুষকে দংশন করে, তার সাপের কোনো লাভ হয় না। এটা ছিল ওনার বক্তব্য। কিন্তু আমি মনে করি মানুষ সাপের থেকেও খারাপ। কেন? কারণ সাপ যে আরেকজনকে দংশন করছে, সেই জায়গায়ও সাপের কিছু না কিছু স্বার্থ জড়িত। যেমন সাপ কাউকে দংশন করে মূলত যখন সাপ নিজে মনে করে যে আমাকে মারতে পারে বা আমার উপরে আক্রমণ আসতে পারে, ঠিক নিজেকে বাঁচানোর স্বার্থে সাপ তখন মানুষকে আক্রমণ করে বসে। এটাই স্বাভাবিক সাপের নেচার। তা না হলে সাপের বিষের দাম সাপ নিজেও জানে যে আমার বিষটা আমার জন্য অনেক দরকারি একটি জিনিস। যেমন লাইসেন্সকৃত যাদের হাতে অস্ত্র থাকে, তারা কিন্তু যত্রতত্র গুলি চালায় না, কারণ তারা জানে যে একটি গুলির হিসাব কতটা কঠিন এবং এই গুলিটা আমার জন্য কতটা দামি, মূল্যবান। শুধুমাত্র তার প্রাণের আশঙ্কা থাকলে সে যেমন সেই অস্ত্রটা ব্যবহার করে, ঠিক সাপও তাই করে। কিন্তু আমরা আমাদের সমাজে এমন কিছু উদ্ভট চিন্তার মানুষ দেখতেছি, এমন কিছু বিকৃত রুচির মানুষ দেখতেছি, যারা না নিজের লাভ বোঝে, না অন্যের ক্ষতি দেখে। এই যে আমরা নিউজে দেখলাম যে আগুন ধরেছে, তো এই আগুন ফানুসটা যে উড়িয়েছে তার কি লাভ হয়েছে? তার তো 4 আনার লাভও হয়নি। উপরন্তু কি হয়েছে? অন্য আরেকজনের বসত ভিটা জ্বলে গিয়েছে। অনেক সময় শিশুরা মারা যায়। এই বিকট সাউন্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নবজাতক শিশু এবং বয়স্ক যেই আমাদের পিতামাতা, দাদা দাদি আছেন তারা, আর অসুস্থ রোগী যারা আছেন। অনেকে হার্ট অ্যাটাকে মারা যান,
অনেকেই শব্দে, ইতিপূর্বে আমরা দেখেছি নবজাতক বাচ্চা, তার বাবা তার বাচ্চাকে বাঁচাইতে পারেননি, কোলের ভিতরে জড়িয়ে রাখছিলেন সাউন্ডের সময়, তারপরেও সে মারা গিয়েছে। এই ধরনের ঘটনা মানে কতটা বিকৃত রুচি হলে আমরা এরকম উল্লাসে মেতে উঠতে পারি? এটি তো মানবিক কোনো আচরণ না, এগুলি তো পশুত্ব আমার মনে হয়। আমরা যাদের কালচারটা নিচ্ছি, আদতে তাদের দেশেও আমার মনে হয় না এরকম ভাবে উদযাপন হয়। এতটা কঠিনভাবে বা এতটা বিকৃতভাবে, বিকৃত মানসিকভাবে তারা যে উদযাপন করে, সেটা অন্তত আমিও বিশ্বাস করি না। আর একটা বিষয়, আমরা যদি ধর্মীয় দিক চিন্তা করি, আল্লাহ পাক স্পষ্ট বলেছেন দুটো গুনাহ আল্লাহ মাফ করেন না। একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শিরিক করা হয়, শিরকের গুনাহ, তওবা না করলে আল্লাহ মাফ করেন না। আর একটা হচ্ছে মানুষের ক্ষতি করা বা অন্যের হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা, এই বান্দার হক নষ্ট করা, এটাও আল্লাহ তাআলা সহ্য করেন না, এটাও আল্লাহ তাআলা মাফ করেন না। তো বান্দার হক নষ্ট করার আবার কয়েকটা তবকা আছে। কিছু বান্দার হক আছে ম্যান টু ম্যান, আপনি চাইলে তার কাছে মাপ চাইতে পারেন। আপনি কাউকে একটা বকা দিয়েছেন, একটা মাইট দিয়েছেন, বা কারো টাকা মেরে খেয়েছেন, আপনি সরাসরি তার কাছে গিয়ে মাপ চাইতে পারেন। কিন্তু এই নববর্ষ উদযাপন উপলক্ষে আপনি যেইভাবে মানুষের হক নষ্ট করতেছেন, সেটা কি আদৌ এই মানুষের হক আপনি ঠিক রাখতে পারবেন? কোশ্চিন কালেও পারবেন না। কারণ আপনার এই বিকট শব্দ, এটা কিন্তু নির্দিষ্ট একটি জায়গার ভিতরে সীমাবদ্ধ নেই, টোটাল এলাকা ছেয়ে গিয়েছে। এই এলাকায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বসবাস করতেছে। প্রত্যেকটা মানুষ আপনার এই সাউন্ডের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি বিকট আওয়াজে গান বাজাচ্ছেন, ভিড় দিচ্ছেন, এটার কারণেও তাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতির আপনি কিভাবে পোষাবেন? কিভাবে তাদের থেকে আপনি মাপ চাইবেন? কোনোভাবেই মাপ চাওয়ার সুযোগ নেই। আর একটা বিষয় হচ্ছে, আমরা যে এভাবে মানুষের ক্ষতি করছি, মাপ তো চাইতে পারবোই না। একটা শ্রেণীতে এমন মানুষ আছেন যারা এরকম ভাবে উদ্ভট উদযাপন করেন, এমন ভাবে বিকৃত রুচির পরিচয় দেন। এই রাত্রে অনেককে দেখেছি আমরা যে তাদের ছাদে বিভিন্ন নাচ গানের আয়োজন করেছেন, তারা লাল পানি নীল পানি এগুলির আয়োজন করেছেন, অথচ তাদের পরিচয় তারা রাজনৈতিক কর্মী, এবং বর্তমান বলতে গেলে তারা বিএনপির কর্মী। অথচ তাদের নেত্রী কিন্তু মারা গিয়েছে, মাত্রই কবরে রেখে তারা আসছেন বাসায়। তাদেরও এই উদযাপন চরম দৃষ্টিকটু হয়েছে। সাথে সাথে আরেকটা বিষয় যদি আমি এখানে উল্লেখ করতে চাই, যে এছাড়া আরেকটা শ্রেণী আছে যারা মোটামুটি নিজেদেরকে ধার্মিক মনে করেন, তারা কখনোই এই উদযাপনে শরিক হন না। রাত্রিকালীন যে উদযাপন, তারা কখনোই সেই উদযাপনে যান না, নাচ গানের সাথে নেই, ওই রঙিন পানির সাথেও নেই, পটকা কখনো ফুটান না। কিন্তু তারাও প্রকারান্তরে এই গুনার ভাগী হচ্ছেন। কিভাবে? তাদের আন্ডারে যে বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করছেন না বা তাদেরকে শাসন করছেন না, এইভাবে তো হচ্ছেনই। এছাড়া দেখা যাচ্ছে পরবর্তী দিন বা ওই রাত্রে 12টার সময় ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিচ্ছেন শুভ নববর্ষ। এই শুভ নববর্ষ করার কারণে আপনি কাউকে ক্ষতি করছেন না, কিন্তু আপনি ইনডাইরেক্টলি মোটামুটি সমর্থন দিচ্ছেন যে এই নববর্ষ উদযাপন এটা একটা বৈধ তরিকা, এটা একটা জায়েজ তরিকা, এটা আপনি সমর্থন দিয়ে যাচ্ছেন। অথচ এটাও টোটাল একটা হারাম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন মদিনাবাসী নওরোজ, এই নববর্ষ পালন করত। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এরা কি পালন করতেছে? তখন বলল যে এরা অনেক আগের থেকেই এই নববর্ষ পালন করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খালিফুল মুশরিকিনা আও ফুল্লিহা ওয়াকফুশ শারিব, তোমরা মুশরিকদের বিপরীত করো। আর এরপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ঈদ ঘোষণা করেছেন, যে ওরা তো একটা ঈদ পালন করে, আমি তো, অর্থাৎ ওরা একটা উৎসব পালন করে, আমি মুসলমানদের জন্য দুটো উৎসব ঘোষণা করছি। সেই দুটো উৎসব হচ্ছে ঈদ উল আজহা আর ঈদ উল ফিতর। এজন্য মুসলমানদের জন্য উৎসব একমাত্র এই দুটো ঈদ, এছাড়া অন্য কোনো জায়গায় কোনো উৎসব পালন করা, উৎসবকে বৈধতা দেওয়া বা আপনার কোনো কাজের মাধ্যমে এই উৎসবকে স্বীকৃতি দেওয়া টোটালি নিষেধ। কেন নিষেধ? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদের সাথে সম্পর্ক রাখবে তারা হাসুর নাসুর তাদের সাথেই হবে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস বলেছি। একটা হাদিস যে খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিপরীত করো, একটা হাদিস। অন্য আরেকটা হাদিস বলেছি মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। এখন আমি যদি এই বিজাতীয়দের অনুসরণ করি, আমি যদি পশ্চিমাদের অনুসরণ করি, তাহলে আমার মুসলমানিত্ব থাকলো কোথায়?
তাহলে তো নবীজি মক্কায় থেকে যখন মদিনায় গিয়েছেন, তিনিও তাদের সাথে মুসলমানদের অনুমতি দিয়ে দিতেন যে ঠিক আছে তোমরা নওরোজ পালন করো, যেহেতু সকল মদিনাবাসী নওরোজ পালন করতেছে। বরং নবীজি সেটা নিষেধ করেছেন, কারণ বিজাতীয় কালচার পালন করা যাবে না। এই বিষয়ে যদি আমি ছোট্ট একটি গল্প বলি, গল্প তো গল্পই, এটার কোনো রেফারেন্স নেই। গল্পটা হচ্ছে, এক এলাকায় এক পীর সাহেব থাকতো, তার এক মুরিদ তার কাছে যাচ্ছেন। তো ঠিক তিনি যেই দিন গেছেন ওই দিন ওই এলাকায় একটা মেলা ছিল, যেই মেলাগুলি আমরা ইসলামে বৈধতা দেই না। তো ওই মেলার উপলক্ষে উনি সেখানে গিয়েছেন। মেলা উপলক্ষে তো না, মেলা চলতেছিল, উনি ওনার পীর সাহেবের কাছে গেছেন। যাওয়ার পরে পীর সাহেব বলতেছেন, আজকে তুমি এখানে আসার ঠিক হয়নি, তুমি ফেরত চলে যাও। কেন হুজুর, আমি তো মেলায় আসিনি। কয় না, তুমি যে এখানে আসছো তাতে অনেকে মনে করেছে যে এই লোকটাও মেলায় যাচ্ছে, অর্থাৎ তোমার কারণে এই দলটা ভারী মনে করতেছে মানুষ। তুমি কোথায় যাচ্ছ সেটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য তারা মনে করতেছে যে এই হুজুরটা যেহেতু মেলায় যাচ্ছে তার মানে মেলাটা বৈধ, অতএব তোমার আজকে এই এলাকায় থাকারই দরকার নাই, তুমি এখন রিটার্ন যাও, মানুষ দেখুক যে না তুমি মেলায় যাচ্ছ না, তুমি মেলার সাথে নেই। তো এই গল্প যদিও হয়, এটার থেকে আমাদের নসিহত আছে যে আসলেই আমাদের এমন কোনো কার্যকলাপ, যেই কার্যকলাপে কোনো একটা অবৈধ কাজকে বৈধতা দেওয়া হয়ে যায়, কোনো একটা খারাপ কাজকে বৈধতা দেওয়া হয়ে যায়, ওই কাজটাও অবৈধ হয়ে যায়। যেমন আমরা ইংরেজদের সময় যখন এই ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করতেছিল, তখন মুসলমানদের সাথে এমন খারাপ বিহেভ করতেছিল, এমন ভাবে তাদের উপরে শোষণ করতেছিল, এক পর্যায়ে উলামা একরাম সিদ্ধান্ত নিলেন যে এই তারা যেটা দিয়ে আমাদেরকে করতেছে, তাদের কোনো ভাষা শিক্ষা আমাদের জন্য জায়েজ নেই। ওই সময়ের পরে প্রেক্ষাপটে বলেছিল ইংরেজি ভাষা মুসলমানদের শিক্ষা করা হারাম। সেটা তাৎক্ষণিক ওই সময়ের জন্য এই ফতোয়াটা জরুরি ছিল। এবং ইংরেজদের তাড়ানোর পিছনে সবচেয়ে বড় অবদান দেওবন্দি আলেমদের, যেগুলি আমরা ইতিহাসে স্পষ্ট দেখতে পাই। তো সেই আলেমরা তখন কিন্তু তাৎক্ষণিক একটি ফতোয়া দিয়েছিল যে ইংরেজি শিক্ষা করা হারাম। এটা কিন্তু আবাদুল আবাদ বা কিয়ামত পর্যন্ত না, বা সামগ্রিকভাবে সব সময়ের জন্য এই ফতোয়াটা ছিল না, যদিও এখনো সেই ফতোয়া নিয়ে আমাদেরকে ক্রিটিসাইজ করে। তো সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আমার বিষয় আছে যে কোনো ভাষা শিক্ষা করা কিন্তু হারাম না। কোন একটা প্রেক্ষাপটে ওই সময়ের সাথে সামঞ্জস্য রেখে তখন একটা ফতোয়া চলে আসে। ঠিক তেমনি ভাবে নববর্ষ আপনি নর্মালি একটু লিখে দিলেন যে শুভ নববর্ষ, এই লেখাটুকু হয়তো হারাম না, কিন্তু আপনার এই লেখাটা পক্ষে চলে যাচ্ছে যারা এই নববর্ষ উদযাপন করতেছে, যারা বেলেল্লাপনা করতেছে, যারা বেহায়াপনা করতেছে। এই টোটাল এই প্রসঙ্গটাকে আপনি বৈধতা দেওয়ার চেষ্টা করতেছেন, বা আপনার এই কথার মাধ্যমে কিছুটা হলেও বৈধতা পাচ্ছে। এই জন্য আমাদের সকলকে এই বিষয়গুলি সামনে রাখতে হবে। আমি চাচ্ছিলাম না আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, কারণ গত বছর আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি, অনেকেই আলোচনা করেন, ফলাফল শূন্য। আসলে কেউ শোনে না, কেউ আমাদেরকে এই কথাগুলি আমলে নেয় না। কারণ আমাদের মানুষের ভিতরে মনুষ্যত্ব এমনটাই নষ্ট হয়ে গেছে যে সারাদিন ওয়াজ শুনতেছে, এত ওয়াজ হচ্ছে, প্রত্যেকটা অলিতে গলিতে এই শীতের সময় ওয়াজ হচ্ছে, অথচ তারা গিয়েই আবার ঠিক এই রাত 12টা সাড়ে 11টার থেকে এই নববর্ষ উদযাপন এবং বেলেল্লাপনা শুরু করতেছে। আসলে তাদের ভিতরের যে মনুষ্যত্ব সেটা পচে গেছে। এই জন্য চাচ্ছিলাম না যে এই বিষয়ে নতুন করে আলোচনা করতে, কিন্তু তারপরেও গতকালকের ঘটনায় যেহেতু বেগম খালেদা জিয়ার কারণে 3 দিনের শোক চলতেছিল, আমি ধরেই নিয়েছিলাম যে অন্তত এই বছর এই উদযাপনটা হবে না, কারণ বিএনপি এই বিষয়টা সরব থাকবে। সেই জায়গায় আমি বিএনপির সরবতা না দেখে এবং তারপরেও কিছু দুর্ঘটনা ঘটার কারণে মূলত আজকের এই আলোচনা, যদি 1-2জন মানুষ আমার এই আলোচনায় সচেতন হন এবং ফেরত আসেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কামিয়াবি মনে করব। তো সকলের কাছে দোয়া চাই এবং আমার ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাই। আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।